আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ফেরদৌসি। তো 200 দিনের মধ্যে কিন্তু খুবই ঝগড়াঝাটি চলতেছে আহাদের সাথে, ছোট সতীনের এবং বড় সতীনের ঝগড়া চলতেছে। ছোট সতীন ইতিমধ্যে আপনারা জানেন বাবার বাড়িতে চলে গেছে, আর আজকে তার লাইভে আসার কথা ছিল। তাদের এত সুখের একটা সংসার ভেঙে চুরমার হয়ে গেল। আজকে তার 5টায় লাইভে আসার কথা ছিল এবং সে লাইভে এসেছে, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি। শুনে নেন আপনারা আপনাদের নিজের কানে সে লাইভে কি বলবে। আজকে দেখবো যে ফেক আইডি গুলা এখন লাইভ আসতে পারে কিনা, এটাই দেখবো। এতদিন একারে মানে এমন ভাবে প্রমাণ করছে যে মানে ওদেরই আইডি, মানে আমার নতুন আইডি থেকে মানে ওদের ফ্যান ফলোয়ার বেশি। এখন দেখবো যে লাইভ আসতে পারি কিনা। এখন অবশ্য আমার এই লাইভটা নিয়ে আবার আপলোড দিব, এটাই, ওইবার কিছুই না। কই কারা কারা আসছো? এতদিন তো একদম লাইভের লেগে কইতে কইতে খারাপ গেছে। আজকে অনেক বৃষ্টি হয়েছে আমাদের এখানে, মানে অল্প অল্প, তেমন না। হাই আপু, হ্যালো। মারিয়া মারিয়া হাই, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো। তোমরা কেমন আছো সবাই কমেন্ট করে জানাও। আমার চুল আবার আগের মতো পড়তেছে, বুঝছো? আমার হেয়ারের জন্য যে কি করবো বুঝতেছি না। সাইলেন্ট করে নিন ফোনটা। আয়াস কেমন আছে? আয়াস ভালো আছে, আয়াস এখন ঘুমাইতেছে। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে বেশিক্ষণ না, আজকে 10 থেকে 15 মিনিটের মতো লাইভ করব, তারপর হচ্ছে আবার পরে কালকে বা পরশু দিন আসবো। আখি আপু কুল আপু, আই লাভ ইউ টু। হাই আপু। জিম আক্তার, হ্যালো। আয়াস কেমন আছে? আয়াস ভালো আছে। সবাই আয়াসের জন্য অনেক অনেক দোয়া করবেন। আয়াসের মনে হয় এই এক মাস না, মানে 15 দিন পরে মনে হয় দাঁত উঠবে। এখনো সবকিছু নিয়ে অনেক কামড়াকামড়ি করে, মানে আমারও গালে কামড় দেয়, তারপর হাত নিয়ে কামড় দেয়। লাইভে দেখে খুব ভালো লাগছে আপু, থ্যাংক ইউ। দেরি করে ফেললাম নাকি? না, দেরি করে নাই, আজান দিতেছিল তো এই জন্য আমি একটু লেট করে আসছি। মনে হয় 3 থেকে 4 মিনিট লেট হয়েছে। আমার তো সারা বাসায় শুধু আমার চুল। আমার বাসায় এখনো চুল মানে এখনো হয় নাই, কারণ বাসায় আসছি সপ্তাহ খানিকের বেশি হবে। মানে পড়তেছে চুল আগের মতনই, মানে ওই যে আমি যখন চুল কেটে ফেলছিলাম না, তখন যেই হালে আর কি চুল পড়ছে, এখন ওই সেমই চুল পড়তেছে। শুভকামনা, থ্যাংক ইউ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। তোমার জন্য শুভকামনা ও ভালোবাসা রইল, থ্যাংক ইউ। শুরু থেকেই চাইতাম তুমি একটু চালাক হও। এখন চালাক হওয়ার কি কোনো ওষুধ আছে? থাকলে নামটা আমার বললো। আপু নতুন আইডিতে কিভাবে লাইভ আসলেন? জাদু করে লাইভ আসছি। হ্যাঁ আপু কেমন আছো? আয়াস বাবা কেমন আছে? আয়াস বাবা তোমাদের দোয়া অনেক অনেক ভালো আছে। আমার লাইফটা কি ক্লিয়ার দেখা যাইতেছে নাকি না একটু বইলো তো, কারণ আমার এখান থেকে ঘোলা ঘোলা লাগতেছে। ও আমার লিপসিং পরে আসতেছে, এটা হইতেছে হয়তো নেট প্রবলেম, কারণ আমাদের ওই রুমে হচ্ছে রাউটার লাগানো, আর এই রুমে হচ্ছে নেট মানে ওইরকম পায় না, তার মধ্যে হচ্ছে বৃষ্টি হইতেছে, এই জন্য মেঘলা মেঘলা তো। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বৃষ্টি হলে কি হবে ভাই, অনেক গরম অনেক গরম। তনিমা আয়াত, তুমি আর এই কমেন্টটা করো না প্লিজ আপু। নতুন করে শুরু করেন, মনে হয় যেমনি কইতাছে মনে হয় নতুন করে সংসার শুরু করবো। আয়াস কেমন আছে? আখি আপু চলে যাও। আয়াস ভালো আছে আলহামদুলিল্লাহ। তোমার লাইভ দেখার জন্য গোসল শেষ দিয়া ভাত নিয়ে বসলাম। আজকে হুট করে আর কি তোমাদেরকে ভাবছি যে একটা সারপ্রাইজ দিব, এই জন্যই হচ্ছে আমি কালকে রাইতে মানে
পোস্ট করছিলাম, তোমরা তো বুঝো নাই, তোমরা বুঝছো যে আমি অনেকদিন পরে যাব হয়তো। আর যারা যারাই আমাকে ইনবক্সে জিজ্ঞেস করছে আমি বলছি যে 60 দিন আগে হোক তারপর যাব। তো হঠাৎ করে যে দিব এটা তুমি বুঝতে পারো না তোমরা হয়তো। লিপসিং পরে আসতেছে, আসলে হচ্ছে নেট প্রবলেম, যার কারণে লিপসিং পরে আসতেছে। আপু তোমার জন্য অনেক অনেক দোয়া, থ্যাংক ইউ। হ্যাঁ ভাই, আমার বাসা মিরপুর। কথা শুনতে পারছি না আপু, বুঝতেছি না কথা কেন শুনতে পারতেছো না। আম্মু আয়াস উঠছে, আর একটা গেঞ্জি পরে দাও, আয়াসটা সবাই অনেক দেখতে চাইতেছে। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তুমি আপু কেমন আছো? বাবু কেমন আছে? বাবুও ভালো আছে, বাবুরে নিয়ে আসতেছে লাইভে। আয়াসও ঘুম থেকে উঠে গেছে। আয়াস হচ্ছে এখন লেংটু পটাশ আছে, যার কারণে আয়াসকে এখন বলছি যে গেঞ্জি পরাই দিতে। রাবেয়া আক্তার, আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, সবাই দোয়া করো যেন সবসময় এরকম ভালোই থাকি। আর হচ্ছে আমার যেই যারা যারা আর কি ফেক পেজ আর কি খুলছে আমার ছবি টবি দিয়ে, তারা হচ্ছে প্রমোশনের কাজের জন্য আমাকে একজন বলতেছে আপু, মানে আমার এক বান্ধবী প্রমোশন কাজের জন্য আর কি নক দিছিল, বলছে টাকা আগে পেমেন্ট করতে। ভাই আমি সবাইকেই বলবো যে আমার সাথে ফোনে কথা বলে তারপর হচ্ছে টাকা পেমেন্ট করবা, কারণ অলরেডি আমি যাদের সাথে কাজ ধরছি তাদের কাছ থেকে আমি ফুল পেমেন্ট কিন্তু নেই, মানে কথা বলে বলে হচ্ছে আর কি। আমার সাথে কথা বলে শিওর হয়ে নিও, আমার কথা মানে বললে যে টাকা দিয়ে দিবে এমন তো কোনো কথা না। আপু আয়েশকে দেখে রাখো, দোয়া করো আপু, কত সুন্দর লাগছে তোমাকে। আয়াস কোথায়? আমাকে সুন্দর লাগতেছে, আমি কয়দিন ধরে ঘুমাইতে পারি না, কারণ ঘুমের শিডিউলটা এখন ঠিক হইতেছে। আমার দেখা যায় 3টা-4টা বাজে যায়, তারপর হচ্ছে ঘুম আসে, মানে সে আগের মতো নেই। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? বলে হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? হ্যাঁ আমরা চলে এসেছি লাইভে। ঠিকঠাক আছে, ক্লিয়ার লাইভ এখন মনে হয় ঠিকঠাক আছে। ওই যে দরজা খোলা হয়েছে মাঝখানে, আমরা লাইভে চলে এসেছি। দেখ রিয়া আমি টাক হয়ে যেতেছে, আমার চুল সব করে যেতেছে গা। ওরে বাবা, হাস আল্লাহ, আমার চুল টানতেছে কে? আয়াস, আমি এমনি টাক হয়ে যেতেছি, তুমি আমার চুল টান ছিল না, বুঝছো আয়াস? বলে আমি লাইভে চলে এসেছি তোমাদের সাথে। কিছু বলবো আয়াস? বলো খামুনিরা কেমন আছো? কেমন আছো? বলো খামুনিরা কেমন আছো? আয়াসকে দেখতে চাই, এই যে তোমাদের কুটুম আয়াস। আয়াস তুমি সবাইকে চিনো? কথা বলো। আমার চুল খাইতেছে, দাও দাও দাও, চুল একটু সারা দিয়ে, হাতে ব্যথা পাবো তুমি। দেখো দেখো, যে এখন চুল টানাটানি শুরু হয়ে গেছে। আল্লাহ ছি, চুলটি ছাড়া দে। লাইভ বেঁধে বেঁধে যাচ্ছে, আসলে নেট সমস্যা হইতেছে মেবি, এই জন্য বেঁধে বেঁধে যাচ্ছে। বেস্ট অফ লাক আপু, এগিয়ে যাও, দোয়া করো আপু। চলে আসছে কিউট পাখি, কিউট পাখার পাখি, বুঝছো? আমার কোলে বসে দে, আও, নাহলে আমার চুল টাইম না মাইনা সব ছিঁড়া। এখন আমি জানি আমি আর এই অবস্থার কিছু স্ক্রিনশট আমি দেখতে পারবো, আমাকে পচানোর জন্য মানে দেওয়া হবে, কিন্তু যাই হোক আই ডোন্ট কেয়ার। এগুলোতে আমি এখন আর মানে এগুলো এখন আর গায়ে লাগে না, বুঝছো? যে কে কি আমার কেমন বিকৃত ছবি আপলোড দিল বা কি করলো না করলো। এই যে তুমি কুতুম তৈনি দেখছো, তোমার খালামুনিরা দেখছো, তোমাকে কত ভালোবাসে, তোমাকে অনেক অনেক আই লাভ ইউ বলে, জানো? মাশাআল্লাহ, দেখছো মাশাআল্লাহ বলছে। ময়না আয়াস লাভ ইউ বলে, লাভ ইউ টু বলো। পরে ফার্স্টে শিখাবো লাভ ইউ টু বলা শেখা, যাতে তোমাদেরকে ইমপ্রেস করতে পারো অনেক তাড়াতাড়ি। লাইফটা কাঁপতাছে, আমি হাতে রাখতে পারতেছি না ফোনটা। বলে খামুনিরা বলো, কথা বলো, বলো আমার দাঁত উঠবে, বলো
জানো তোমরা আয়াস আগের থেকে অনেক দুষ্টুমি করে, অনেক বেশি, আগের থেকে এখন অনেক কথা বলে। তো আপনারা হচ্ছে নিজেদের মুখে শুনে নিলেন আখি লাইভে কি কি বলেছে। তো আখি হচ্ছে কিছুই বলেনি এই ঝগড়া বিষয়ে। আখি শুধু হচ্ছে এমনি হাই হ্যালো কমেন্ট পড়েছে তার ফ্যান ফলোয়ারদের, হেটার্সদের কমেন্ট পড়েছে, আর কিছুই না। এর মধ্যেই হচ্ছে তার ছেলেটা ঘুম থেকে উঠে পড়েছে। তো ছেলেটা ঘুম থেকে ওঠার পরে তার ছোট বোন রিয়া ছেলেটাকে দিয়ে গেল মার কাছে। এখন ছেলেটা নাকি ক্ষুধা লেগেছে, তাই লাইভটা আর কন্টিনিউ করে নাই আখি। বলেছে পরবর্তীতে আবার লাইভে আসবে। তো পরবর্তী লাইভটি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিবেন, অল নোটিফিকেশন পাওয়ার জন্য, সব আপডেট পাওয়ার জন্য। তো আজকে কিন্তু তেমন কিছুই বলেনি, 12 মিনিটের একটা লাইভ করেছে। লাইভে সবার সাথে এমনি কথা বলেছে ভালো মন্দ। তো এই ঝগড়া বিষয়ে, সংসার বিষয়ে কোনো কথাই বলেনি ছোট বউ আখি। আর আজকে সকালে কিন্তু আহাদ তিশা ওরা দুজন লাইভে এসেছিল। আর লাস্টের দিকে পাশের বাসার ভাবি যে, তিনিও লাস্টে অনেক কথা বলেছে, অনেক ছোট করে কথা বলেছে আখিকে। আর মেনলি তারা লাইভ করেছিল, তিশা করেছিল। আখি লিখেছিল যে তিশার মাকে 5 লাখ টাকা দিয়ে স্বর্ণের চুড়ি কিনে দেওয়া হয়েছে। সেটা জানার পরেই তিশা লাইভে এসেছিল, এটা বলার জন্য, ক্লিয়ার করার জন্য। তো আমরা সবাই জানি, আপনারা সবাই জানেন যে কম বেশি যত ব্লগ আসে সব কিন্তু তিশাই ব্লগ করে, ভয়েস থেকে শুরু করে সব কিছুই তিশা করে। সকল ইনকাম প্রমোশনাল নাকি ওদের যত কাজ আছে বেশিরভাগই হচ্ছে তিশার। তো ইনকামের আজকে আহাদ বলল যে তারা যত ইনকাম করে, যেমন ধরেন সে বললো যে যদি আমরা 10 লাখ টাকা আমাদের আসে মাসে, ওই মাসে আমাদের 10 লাখ টাকা এসেছে, সেখানে হচ্ছে 6 লাখই আমি বলবো যে তিশার, আর বাকি 4 লাখ হচ্ছে আমাদের। 4 লাখের মধ্যে 3 লাখ বলেছে আহাদ তার নিজের এবং 1 লাখ বলেছে আখির। তারপর আবার বলেছে যে 1 লাখ দিতেও হচ্ছে কষ্ট লাগবে, কারণ আখি হচ্ছে কোনো কাজই করে না ভিডিওর, যেখানে আমাদের ভিডিও থেকেই হচ্ছে সকল টাকা উপার্জন, সেখানে ও কোনো ভিডিও কন্টেন্ট কিছুই করে না, না ভয়েস দেয়, না একটা ভিডিও মেক করে, না কোনো প্রমোশনালের কাজ আসে তার কাছে। সবই হচ্ছে তিশার, যত প্রমোশনাল কাজ আছে সব তিশার আসে, সব টাকা পয়সা তিশার আসে। তারপরে হচ্ছে ভিডিও এডিটিং, তারপর কন্টেন্ট তৈরি করে, এগুলোও তিশা করে। তাই হচ্ছে সমস্ত টাকাই হচ্ছে তিশার, এটাই বলে আখি। আর আহাদ বলে এটা, আর আহাদ বলে হচ্ছে যে 6 লাখ টাকা হিসাবে হচ্ছে ওই মাসে 6 লাখ টাকাই হচ্ছে তিশার, সেখানে ও 5 লাখ টাকা দিয়ে ওর মাকে গোল্ড কিনে দিয়েছে। তো এটা রাইট, আমি চাই এরকম ও আরও দেখ। এটাই বলে যে তিশার টাকা দিয়ে গোল্ড দিছে, এখানে কথা বলার কিছু নাই। আর যেখানে উঠেছিল যে তার ভাই বউ থাকে তাদের সাথে, সেটা নিয়ে কি বলবে? তো সেটা নিয়ে তারা বলেছে যে ছোটোবেলা থেকেই থাকে, অনেক আগে থেকেই থাকে, যখন তারা ভাইরাল না তখনও ছিল। আর সবাইকে হচ্ছে বেতন দেয়, সেখানে আর ভাইকে বেতন দেয় না। তো ভালোবেসেই রাখে, প্রয়োজনে তার শাশুড়িকেও সে এনে রাখবে, এটাই তার কথা।